কিছু ব্যবস্থা হলো? কই আর ব্যবস্থা হলো? তা মনে হচ্ছে খুব শিগগিরই একটা মোটা টাকার ব্যবস্থা হবে। কিন্তু এপাশে রূপসার বাড়ির লোকরা তো দুহাত দিয়ে খুব খরচা করছে। এই সুযোগে রূপসা কিছু চাইলে পারত। দেখা যাক, সেই পথেই তো এগোচ্ছি। তাই নাকি? সে ব্যবস্থা কিছু? মা, রূপসা এসে গেছো? নিশ্চয়ই সবকিছু কেনা হয়নি এত তাড়াতাড়ি যখন এসেছো। না না মা, আমি সবই এনেছি। সব দেখি দেখি দেখি, এসো 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 এসো। সব এনেছো তো? ওয়াও, সানগ্লাস দেখি, নট ব্যাড। ওকে, আমার বডি স্প্রে and what is this? নাইট ক্রিম। ভালো হয়েছে রূপসা। মা, ময়েশ্চারাইজারটা মিডিয়াম সাইজ এনেছো কেন প্লিজ? আমি ভাবতেই পারছি না এটা। বুঝতে পারছো না? পয়সা বাঁচাচ্ছে, নিজের বাবার পয়সা তো, তাই যতটা পারা যায় বাঁচাচ্ছে আর কি। আমি ময়েশ্চারাইজারের বড় প্যাকটা পাইনি মা, তাই এটাই নিয়ে এসেছি। কেন, পৃথিবীতে কি আর অন্য কোনো দোকান নেই নাকি? একটু ঘুরে ঘুরে কিনলেই তো পারতে। অলস অলস, চারটে দোকান দেখবে তা না। এনিবে নীল, একটু দেখ তো এক্সপায়ারি ডেটগুলো ঠিকঠাক আছে কিনা। দেখ তো। দেখাচ্ছ? হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। তোমায় তো বিশ্বাসই করা যায় না, কোত্থেকে কম দামি এক্সপায়ার্ড মালগুলো এনে হাজির করেছো। নীল, আমার যদি সস্তায় জিনিস কেনার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমি এই গিফটটা আনতাম না, বুঝলে তো? এই দেখো। আমি যেভাবে বলেছি সেই মতো ব্যবস্থা করতে পারলে আমরা তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন বাকিটা পুরোটাই তোমার হাতে, রূপু সোনা। ব্যবস্থা তাড়াতাড়ি? কিসের ব্যবস্থা? কিসের এত তাড়াতাড়ি? অক্ষমতা। হ্যাঁ, আপনার মতো পয়সাওয়ালা প্রভাবশালী লোকেরা একথা বলতেই পারেন। তবে এই অক্ষমতার কথা জেনেই আপনার মেয়ে বিয়ে করেছিল। আপনারা বিয়ে দিতে চেয়েছিলেন বা চাননি সেটা তখন ম্যাটার করেনি। মিস্টার চৌধুরী, আমার বেবি ছেলে মানুষ, ও সরল সাদাসিধে, ঝোঁকের মাথায় একটা কাজ করে ফেলেছে। ওর ডিসিশনকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণই নেই। আমি গুরুত্ব দিচ্ছি ওর অসুবিধেগুলো। এত মাস সংসার করার পর আজ হঠাৎ কি মনে হলো যে আপনাদের কাছে ওকে হাত পাততে হলো? টের পাচ্ছে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অভাবের সংসার কি সেটা তো আগে জানতো না, এখন টের পাচ্ছে। জানেন তো, বাচ্চারা উপর থেকে নিচে ঝাঁপ দিতে এক
একদম ভয় পায় না কারণ তারা জানে না প্রথমে যে ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়লে তার ব্যথা লাগবে, কিন্তু যখন একবার ব্যথা লাগে তখন সে ভয় পায়। ওয়েন্ড্রিলারও তাই হয়েছে। আর কটা দিন যাক, হাড়ে হাড়ে টের পাবে বেবি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বেবি যে টের পাচ্ছে এতে আপনার বেশ আত্মসুখ হচ্ছে। আচ্ছা মিসেস সরকার, এই আমি বলে রেখে গেলাম। আচ্ছা আচ্ছা, 7 দিনের মধ্যে সমস্ত বন্দোবস্ত করে দেবেন। ওয়েল, দেখা যাক কি করেন। শুভ্র চৌধুরী কখনো কথার খেলাপ করে না। আসি মিসেস সরকার। ভাঙবে তো কোনো মচকাবে না। ডেবিট কার্ডে এত টাকা শপিং কে করলো? শ্রেয়া? শ্রেয়া তো শপিংয়ে যাবে আর করে বলে না। আমি বরং ক্রস চেক করে নিই, কার্ডটা কোথাও পড়ে গিয়ে থাকলে সর্বনাশ। তাহলে এক্ষুনি কার্ডটা লক করতে হবে। হ্যালো, হ্যাঁ শ্রেয়া। কে রূপম? আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু তোমার ফোনটা সুইচড অফ ছিল। তো তোমার মিটিং কেমন হলো? ওসব পরে বলছি, তার আগে তুমি আমাকে একটা কথা জবাব দাও না। কি হলো রূপম? তোমার গলাটা অন্যরকম শোনাচ্ছে। কি কি কথা বলো? শ্রেয়া, তুমি কি শপিংয়ে গিয়েছিলে? শপিংয়ে? কই না তো। এই শ্রেয়া, আর কি মেরো না, আমার ওয়ালেটে ডেবিট কার্ডটা নেই। আসলে
দাদার ওয়ালেট থেকে আমি এটাই খুঁজছিলাম। প্লিজ তুমি চুপ করে থেকো না। তা এত কি শপিং করলে রূপসা জানতে পারি? দেখো বৌদি, সেই কৈফিয়ত তো আমি আর তোমাকে দেব না। আর তুমি এমনিতেও ভালো মানুষে করে অনেকের অনেক কাজ করেছো। এবার আমার জন্য একটা কাজ করবে। কি কাজ? কাজটা হলো, দেখো বৌদি, তুমি তো আমাকে সবসময় বলো যে রূপসা, আমি তোমাকে হেল্প করতে চাই, আমি তোমার প্রবলেম সলভ করতে চাই, তাই না বৌদি? হ্যাঁ চাই তো। তা বলো কি কাজ করতে হবে? দেখো বৌদি, কাজটা খুব একটা ডিফিকাল্ট নয়, সিম্পল কাজ। তুমি শুধু দাদাকে জানাবে না যে দাদার ডেবিট কার্ডটা আমি নিয়েছিলাম। তা তোমার দাদা যদি আমাকে জিজ্ঞেস করে এতগুলো টাকা কিসে খরচা হলো, তখন আমি কি বলবো? কি জবাব দেবো? তখন বরং তুমি বলে দিও যে ডেবিট কার্ডটা তুমি ইউজ করেছো। দেখো, দাদা যদি জানে যে তুমি ডেবিট কার্ডটা ইউজ করেছো, তাহলে তো তোমাকে বেশি প্রশ্ন করবে না। এবার তুমি দেখে না বৌদি, তুমি কি করতে চাও। আর বৌদি, তুমি যদি দাদাকে আমার সম্বন্ধে খারাপ খারাপ কথা বলো, তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে তুমি আমাকে হেল্প করতে চাও না। তাই ওইটা হলে আমিও তো আর হাত পা গুটিয়ে বসে থাকবো না। আমিও কিন্তু দাদাকে তোমার নামে অনেক অনেক খারাপ কথা বলবো। তাই বৌদি, আমি বলছি, তুমি ভেবে নাও তুমি কি করবে, আমি তোমাকে টাইম দিচ্ছি। এত টেনশন করো না, ঠিক আছে বৌদি? আসি। এরকম অস্থিরভাবে পাইচারি করছো, কি হয়েছে? রুমা, রুমা, এবার কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। কি ব্যবস্থা নিতে হবে? কি হয়েছে? বৌমা আর তার মা এভাবে। শোনো, তুমি ওদের সমস্ত জিনিসপত্র ফেরত দিয়ে চলে এসেছো। ওটা নিয়ে আর ভাবনা করার কোনো দরকার নেই। ফেরত দিয়ে এসেছি বলো না, বলো এবারের মতো ফেরত দিয়ে এসেছি। কিন্তু উনি তো হাল ছাড়বার পাত্রী নন। এরপরে আরো কিছু জিনিসপত্র আনবে, আরো 5টা কথা। কিভাবে এটা বন্ধ করা যায়, আমি সেটাই চিন্তা করছি রুমা। এটা তুমি কি করে বন্ধ করবে? হ্যাঁ? না রুমা, তুমি চিন্তা করো না। আমি সবকিছু সামলে নেব রুমা, সবকিছু সামলে নেব। কি হলো রূপম, এভাবে বসে পড়লে? হাত মুখ ধুয়ে নাও। তোমার জন্য লুচি আর বেগুন ভাজা করেছি, খাবে তো? তুমি না কথাই বলবে না।
হঠাৎ সত্যি তুমি একা গেলে কেন? রূপম, ভুল হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, সরি। বাহ 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 বাহ, যা খুশি করবে, যা ইচ্ছে করবে, তারপরে বলবে সরি। বাহ, জানো বরটা ভোলাবালা, মেনে নেবে, জানো তো। না মানে আমার 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 এবারে ভুল হয়ে গেছে, এর পরের বার তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কথা দিচ্ছ তা? এবারে কি কি কিনলে দেখাবে না? আমি যেটা কিনতে বলেছিলাম সেটা এনেছ? কি সব কি নিজের জিনিস নিলে নাকি নাকি আমার জন্য কিছু? এই শ্রেয়া, কি হলো? আচ্ছা তো সামান্য কথা এত রেগে গেল কেন? বাহ, খুব ভালো করেছো। রূপু, নীলগুলো নিয়ে এসছি, তুই একটু বার কর। হ্যাঁ মা। এই না না, তুমি তো না, আসলে এটা আমি স্পেশালি বৌদির জন্য এনেছি। তুমি এক কাজ করো, তুমি বৌদিকে ডেকে দাও। গুড মর্নিং নীল। ভেরি গুড মর্নিং দাদা। এই বৌদির কথাই হচ্ছিল। আসলে আমি জানতে পেরেছি যে বৌদির গরম গরম কচুরি আর জিলিপি ভালো লাগে, তাই নিয়ে এলাম। এই দাঁড়াও, আমি শ্রেয়াকে ডেকে আনছি। এই যে শ্রেয়া, দেখো কি ভাগ্য, দেখো কত ভাগ্য করে এরকম নন্দাই পাও। তুমি ভালোবাসো বলে তোমার জন্য কচুরি আর জিলিপি নিয়ে এসছে। ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে না? আমাদের কি পছন্দ অপছন্দ তাদের নীলের মনেই নেই, অথচ ঠিক আছে চলো আমরা সবাই মিলে কচুরি জিলিপি খাই। এই নিন বৌদি। থ্যাঙ্কস নীল, তুমি আমার কথা ভেবে ওগুলো নিয়ে এসেছো, এই জন্য অনেক ধন্যবাদ। তবে আমি ওগুলো খেতে পারবো না।